হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি গ্রিন ল্যান্টার্ন নিয়ে, যেটি ডিসি কমিক্সের একটি ক্যারেক্টার গ্রিন ল্যান্টার্নের থেকে ইন্সপায়ার্ড হয়েই তৈরি করা। কিন্তু এখনো পর্যন্ত এটি একটি স্ট্যান্ডঅ্যালোন পিকচার, মানে এই মুভির সঙ্গে ডিসির কোনো ইউনিভার্সের এখনো পর্যন্ত কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো ডিসির নতুন ইউনিভার্সে গ্রিন ল্যান্টার্ন চরিত্রটিকে আমরা দেখতে পারি, কিন্তু সেটা হবে সম্পূর্ণই রিবুট ভার্সন। তাই এই মুভি দেখার জন্য আপনাদেরকে আর অন্য কোনো মুভি দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তো ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয় বহু বিলিয়ন বছর আগে মহাবিশ্বের কিছু গার্ডিয়ানরা ইচ্ছা শক্তির এক সবুজ পাওয়ারফুল ফোর্সকে কাবু করেছিল, যার পর তারা এই পুরো মহাবিশ্বের উপর নজর রাখার জন্য ওয়া নামক একটি গ্রহের সৃষ্টি করেছিল। কিন্তু একই সঙ্গে এই মহাবিশ্বে যাতে শান্তি বিরাজ থাকে, তাই পুরো মহাবিশ্বকেই তারা 3600টি সেক্টরে ভাগ করে দিয়েছিল। আর এই প্রতিটি সেক্টরেই তারা ওই ইচ্ছা শক্তির সবুজ ক্ষমতা সম্পন্ন একটি করে আংটিও পাঠিয়ে দিয়েছিল, যে আংটিগুলি নিজে থেকেই একটি করে ব্যক্তি চয়েস করেছিল যারা ওই আংটিগুলি ধারণ করবে। তো প্রতিটি সেক্টরের একটি করে ব্যক্তি ওই আংটি ধারণ করার পর ওই 3600টি মেম্বার নিয়েই গঠিত হয় গ্রিন ল্যান্টার্ন কর্পস, যারাই এই মহাবিশ্বে শান্তি বিরাজ রাখার দায়িত্ব নেয়। মানে বিভিন্ন বিপদ থেকে এই গ্রিন ল্যান্টার্নরাই পুরো মহাবিশ্বকে রক্ষা করে আসছে। কিন্তু কোনো এক সময় প্যারাল্যাক্স নামক এক ভয়ের সত্তা সমস্ত গ্রিন ল্যান্টার্নদের ঘুম উড়িয়ে দেয়। যদিও সেক্টর 2814 এর এক বীর গ্রিন ল্যান্টার্ন আবিন সুর তার ক্ষমতার সাহায্যে কোনো প্রকারে প্যারাল্যাক্সকে পরাজিত করতে সক্ষম হয়, যার পর সে তাকে এক জলশূন্য গ্রহ রায়টে বন্দী করে দেয়, যাতে পুরো মহাবিশ্ব ওই ভয়ের সত্তা থেকে সুরক্ষিত থাকে। কিন্তু বর্তমান টাইমে অন্য কোনো গ্রহে 3টি মহাকাশচারী ওই রায়ট গ্রহে ক্র্যাশ ল্যান্ড করলে ওই 3জনকে শোষণ করেই প্যারাল্যাক্স তার শক্তি বৃদ্ধি করে বন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে যায়। আর পরবর্তীতে 4টি গ্রিন ল্যান্টার্নকে হত্যা ও একই সঙ্গে 2টি গ্রহকে ধ্বংস করার পর অবশেষে সে হাজির হয় সেক্টর 2814-এ, মানে যে স্থানের গ্রিন ল্যান্টার্ন তাকে পরাজিত করে বন্দী বানিয়েছিল সেই স্থানে। আর এইবার প্যারাল্যাক্স ওই সেক্টরে হাজির হয়ে সেখানকার গ্রিন ল্যান্টার্ন মানে আবিন সুরকে মারাত্মকভাবে আহত করে। ফলে প্যারাল্যাক্সের হাত থেকে বাঁচার জন্যই সে ওই স্থান থেকে পালাতে গিয়ে পৃথিবীতে এসে ক্র্যাশ ল্যান্ড করে। কিন্তু এখানে আবিন সুর যখন বুঝতে পারে সে হয়তো আর বেশি টাইম জীবিত থাকতে পারবে না, তাই সে বাধ্য হয়েই তার রিংকে আদেশ দেয় এই গ্রহের এমন একজনকে খুঁজে বের করতে যে তার একজন যোগ্য উত্তরসূরি হবে। ফলে তার আদেশ মতোই ওই রিং এই মুভির মূল চরিত্র হ্যাল জার্ডানকে চয়েস করে। আসলে এই রিংগুলি যখন সৃষ্টি করা হয়েছিল তখনই ঠিক করা হয়েছিল এই রিংগুলির একমাত্র যোগ্য ব্যক্তি সেই হবে যার মধ্যে কোনো ভয় থাকবে না। আর এখানেও এক প্রকার সেই বিষয়কেই প্রাধান্য দিয়ে হ্যাল জার্ডানকে ওই আংটির জন্য চয়েস করা হয়। আচ্ছা, এখানে আমি এই হ্যালের অতীত সম্পর্কে কিছু ছোট্ট বিবরণ দিয়ে দিই। হ্যালের বাবা ফেরিস এয়ারক্রাফট নামক একটি কোম্পানির পরীক্ষামূলক একজন পাইলট ছিলেন। কিন্তু হ্যাল যখন খুব ছোট, সেই টাইমেই তার বাবা একটি বিমান টেস্ট করতে গিয়ে দুর্ঘটনাবশত অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, যার পর হ্যাল বড় হয়ে ওই কোম্পানির হয়ে সেই একই কাজ করতে শুরু করে। মানে বর্তমানে হ্যালও একজন পরীক্ষামূলক পাইলট। কিন্তু রিসেন্টলি হ্যালের একটি কাজের জন্য তাকে ওই কোম্পানি থেকে বরখাস্ত করা হয়, কারণ সে একটি F-35 এর সাহায্যে একটি উচ্চ পারফরমেন্স যুক্ত ইউএভি সার্ভাসকে পরাজিত করে নিয়মের বিরুদ্ধে গিয়ে। এমনকি এই কাজ করতে গিয়ে তার নিজের বিমানটিকেও সে ধ্বংস করে ফেলে, যে কারণেই তার সাহসিকতাকে মর্যাদা না দিয়ে শুধুমাত্র কোম্পানির ক্ষতির কারণেই তাকে বরখাস্ত করা হয়। আবার এই কাজের জন্যই হ্যালের একমাত্র ছোটবেলার বান্ধবী ক্যারল ফেরিসও তার প্রতি হতাশ হয়ে পড়ে, কারণ ক্যারল নিজেও একজন পাইলট এবং বর্তমানে তার একজন সহকর্মীও। যাই হোক, এই সব ঘটনার পরেই সেই রিং হ্যালকে চয়েস করে এবং সোজা তাকে নিয়ে আসে সেই দুর্ঘটনাস্থলে, মানে যে স্থানে আবিন সুর ক্র্যাশ ল্যান্ড করেছে। ওকে, তো এই স্থানে উপস্থিত হয়েই হ্যাল যখন একটি এলিয়েনকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে, তখন সে তার কোনো বিপদের কথা না ভেবে তাকে সাহায্য করার জন্যই এগিয়ে যায়। কিন্তু আবিন সুর বেশি কথা না বাড়িয়ে প্রথমেই তাকে সেই আংটি এবং সঙ্গে একটি সবুজ লণ্ঠন হ্যান্ডওভার করে এবং একই সঙ্গে তাকে জানায় এই আংটি পরে ওই লণ্ঠনটির সামনে শপথ নিতে। কিন্তু তাদের মধ্যে আর কিছু কথা হওয়ার আগেই আবিন সুর সেখানেই মারা যায়, যার পর হ্যাল নিরুপায় হয়ে তার একটি বন্ধুকে ডেকে পাঠিয়ে দুজন মিলে ওই এলিয়েনকে সেই স্থানে সমাধিস্থ করে। কিন্তু ক্ষণিকের মধ্যেই এলিয়েন স্পেসশিপের অস্তিত্ব বুঝতে পেরে সরকারি 2টি হেলিকপ্টার ওই স্থানে উপস্থিত হলে হ্যাল তার বন্ধুকে নিয়ে ওই স্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
যার পর বাড়ি ফিরে হ্যাল ওই আংটি পরে সেই লণ্ঠনের সামনে নির্দিষ্ট শপথ নেওয়ার পরেই সে এক আলাদা ধরনের পাওয়ার অনুভব করে। কিন্তু এরপর তার গার্লফ্রেন্ড তার বাড়িতে হাজির হলে বাধ্য হয়েই সে ক্যারলকে সঙ্গে নিয়ে একটি বারে এসে উপস্থিত হয়। কিন্তু সেইখানেই ক্যারল যখন আবারও তাকে তার বিমান দুর্ঘটনার ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে, তখনই হ্যাল সেই স্থান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বার থেকে বেরিয়েই কিছু দুষ্কৃতী যখন তার উপর আক্রমণ করে বসে, হ্যাল তখন নিজের অজান্তেই তার গ্রিন ল্যান্টার্নের শক্তি ব্যবহার করে নিমেষেই তাদেরকে ধরাশায়ী করে দেয়। আর তারপরেই হ্যাল এক অদ্ভুত ফোর্সের মাধ্যমে সোজা এসে উপস্থিত হয় গ্রিন ল্যান্টার্নদের হোমওয়ার্ল্ড ওয়াতে, যেখানে প্রথমেই তাকে গ্রিন ল্যান্টার্নদের নির্দিষ্ট একটি স্যুট দেওয়া হয়। আর তারপর মাছের মতো দেখতে প্রবীণ এক কপস টোমার রে তাকে গ্রিন ল্যান্টার্নদের পুরো ইতিহাস বর্ণনা করে, মানে কারা তাদেরকে তৈরি করেছে, কি কাজের জন্য তৈরি করেছে, এই সমস্ত বিষয়ের বিবরণ দেয়। এবং একই সঙ্গে বিভিন্ন রকমের ট্রেনিংও দিতে শুরু করে, যেমন ওই আংটির সাহায্যে আকাশে কিভাবে ওড়া যায়, বিশেষ বিশেষ টাইমে ওই আংটিকে কিভাবে ব্যবহার করতে হয়, এইসব। যার পর কিলোগ নামক আরো এক গ্রিন ল্যান্টার্ন তার সামনে উপস্থিত হয়ে বিভিন্ন ফাইটিং স্কিল নিয়ে প্রশিক্ষণ দিতে থাকে। আর তারপর তারা হ্যালকে নিয়ে উপস্থিত হয় গ্রিন ল্যান্টার্নদের একটি মিটিং এ, যেখানে এই মহাবিশ্বের সমস্ত গ্রিন ল্যান্টার্নরাই উপস্থিত রয়েছে। তো ওই স্থানে গ্রিন ল্যান্টার্নদের নেতা সিনেস্ট্রো উপস্থিত হয়ে সকলকে উদ্দেশ্য করে জানায়, আজ তোমাদের সকলকে এখানে ডাকার কারণ আমাদের সামনে একটি বড় বিপদ এসে উপস্থিত হয়েছে, যে বিপদ সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। এখনো পর্যন্ত 4টি গ্রিন ল্যান্টার্ন তার হাতে মারা গেছে এবং 2টি গ্রহ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের সব থেকে বড় বীর আবিন সুরকেও সে পরাজিত করেছে। তাই সিনেস্ট্রো তাদের গার্ডিয়ানদের কাছ থেকে পারমিশন নিয়েছে, সে তাদের কিছু বেস্ট গ্রিন ল্যান্টার্নদের সাহায্য নিয়ে যে কোনো উপায়ে ওই প্যারালাক্সকে পরাজিত করবে। তাই তারা সকলে যেন ওই প্যারালাক্সের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি থাকে, যে প্রস্তাবে সমস্ত গ্রিন ল্যান্টার্নের সম্মতি জানায়। এরপর ওই লিডার মানে সিনেস্ট্রো হ্যালের সম্মুখে উপস্থিত হয়ে প্রথম দেখাতেই তাকে অযোগ্য এবং ভীতু হিসাবে ঘোষণা করে, যার ফলে হ্যাল অপমানিত বোধ করে নিজে থেকেই পৃথিবীতে ফিরে আসে। যদিও ফেরার আগে টোমার রে তাকে বোঝায়, ওই আংটি যেহেতু তোমাকে নিজে থেকেই চয়েস করেছে, তাহলে তুমি অবশ্যই একজন যোগ্য ব্যক্তি, কিন্তু তুমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছো না, তাই হয়তো তুমি এই দায়িত্বের জন্য ভয় পাচ্ছ। যাই হোক, এদিকে দেখা যায় গভর্নমেন্ট আবিনসুরের দেহ ওই স্থান থেকে উদ্ধার করে পোস্টমর্টমের জন্য সিদ্ধান্ত নেয়। আর এই কাজের জন্য চয়েস করা হয় হ্যালের ছোটবেলার এক বন্ধু হেক্টর হ্যামন্ডকে, যে বর্তমান টাইমে একজন বিজ্ঞানী এবং সিনেটর রবার্ট হ্যামন্ডের একমাত্র পুত্র। এখানে একটি টুইস্টের ব্যাপার জানিয়ে রাখি, হ্যালের বর্তমান গার্লফ্রেন্ড মানে ক্যারল, হ্যাল এবং এই হেক্টর তিনজনই ছোটবেলার বন্ধু। আর হেক্টর সেই ছোট থেকেই ক্যারলকে খুবই লাইক করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্যারল ছোট থেকে হ্যালের প্রতি উইক এবং বর্তমান টাইমে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যেটা আবার হেক্টরের একদমই পছন্দ না। এবার এটা আমি এখানে কেন বললাম, এটা আপনারা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। ওকে, তো সেনেটরের পুত্র হওয়ার কারণে ওই এলিয়েনকে পোস্টমর্টেম করার দায়িত্ব পায় বিজ্ঞানী হেক্টর হ্যামন্ড, যে কারণেই তাকে সরকারি একটি গোপন সংস্থায় ডেকে পাঠানো হয় এবং ওই এলিয়েনের বডি দেখিয়ে তাকে ময়না তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু হেক্টরকে এইটা জানানো হয় না যে তার বাবা থ্রুতেই তাকে একটি এত বড় কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। যাই হোক, হেক্টর এইরকম একটি এলিয়েনকে পরীক্ষা করার দায়িত্ব পেয়ে আনন্দের সহিত সে তার সমস্ত ইনফরমেশন একটি হার্ড ডিস্কে স্টোর করে ওই সংস্থার হেড ডক্টর ওয়ালারকে হ্যান্ড ওভার করে। কিন্তু এরপর থেকেই ডক্টর হেক্টর বুঝতে পারে তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করেছে, কারণ ওই এলিয়েনের বডি ময়না তদন্ত করার টাইমে তার ক্ষতস্থান চেক করতে গিয়ে প্যারালাক্সের একটি টুকরো হেক্টরের শরীরে প্রবেশ করে, যার ফলেই তার মুখমণ্ডল ধীরে ধীরে প্যারালাক্সের মতো হতে শুরু করে। এমনকি তার মধ্যে এক্সট্রা কিছু শারীরিক এবং মানসিক ক্ষমতাও চলে আসে। আর এরপরেই হেক্টর যখন জানতে পারে তাকে ওই এলিয়েনের বডি চেক আপ করার জন্য নির্বাচন করা হয়েছে শুধুমাত্র তার বাবার কারণে, তখনই সে তার বাবার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। মানে হেক্টর কোনোদিনই চায়নি তার বাবার কারণে তার নাম ডাক হোক, সে তার নিজের কাজের জন্যই পরিচয় পেতে চেয়েছিল। কিন্তু তার বাবা সিনেটর হওয়ায় বলপূর্বক তার ছেলেকে দিয়েই এই কাজ করিয়েছে, যাতে ভবিষ্যতে তার ছেলের বিজ্ঞানী হিসাবে প্রচুর নাম ডাক হতে পারে। কিন্তু বাবার এই কাজ পছন্দ না হয় এক প্রকার ক্রুদ্ধ হয়ে একটি পার্টিতে সে তার বাবার হেলিকপ্টারটি টেলিকাইনেটিক ভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। যদিও ভাগ্যবশত হ্যাল ওই স্থানে উপস্থিত থাকায় সে যখন দেখতে পায় ওই হেলিকপ্টারের কারণেই তার গার্লফ্রেন্ড মানে ক্যারলের বড় সড়ো ক্ষতি হতে পারে, তখনই সে তার গ্রিন ল্যান্টার্ন ক্ষমতা ব্যবহার করে ক্যারল সহ ওই পার্টির বহু মানুষকে হেলিকপ্টার ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেয়, যার পর গ্রিন ওই সুপারহিরোর কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ে।
কিন্তু হ্যালের পরিচয় সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ গোপন থাকে। মানে এই মাস্কের কারণে এই সুপারহিরো আসলে কে এটা কেউই বুঝতে পারে না। এনিওয়ে, এই ঘটনার পর হ্যালের সেই বন্ধু, মানে যার সাহায্যেই হ্যাল অবিনশুরের বডি সমাধিস্থ করেছিল, সে তার বাড়িতে উপস্থিত হয়ে হ্যালকে এই বিষয়ে প্রশ্ন করলে হ্যাল বাধ্য হয়েই তার পরিচয় তার সামনে রিভিল করে। আর তারপরেই ক্যারলের জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই সুপারহিরো রূপ নিয়েই হ্যাল তার সম্মুখে উপস্থিত হয়। কিন্তু ক্যারল প্রথম দেখাতেই বুঝতে পেরে যায় এটা তার ছোটবেলার বন্ধু হ্যাল। ফলে ক্যারলকেও সে বাধ্য হয়েই তার গ্রিন ল্যান্টার্নের পরিচয় দেয় এবং কিভাবে সে এই আংটি পেয়েছে ওই পুরো ঘটনাই তাকে বর্ণনা করে। এমনকি একই সঙ্গে সে এটাও জানায় হ্যাল তাদের গ্রিন ল্যান্টার্ন টিম ছেড়ে দিয়েছে, কারণ তার মনে হয় তাকে এই কাজের জন্য চয়েস করাটা ভুল হয়েছে। যেটা শুনে ক্যারল আবারও তার প্রতি হতাশ হয়ে পড়ে। মানে ক্যারলের মনে হয় এত মানুষের মধ্যে ওই আংটি যেহেতু তাকেই চয়েস করেছে, তাই নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু আছে যেটা ওই কাজের জন্য উপযুক্ত। তাই ওই টিম ছেড়ে দিয়ে হ্যাল ভুল করেছে, যে কারণেই ক্যারল তাকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলে। ফলে তার গার্লফ্রেন্ডের থেকে এই উপদেশ পাওয়ার পর হ্যালও এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে। ওইদিকে দেখা যায় সিনেস্ট্রো তার বেস্ট কিছু টিম মেম্বারদের সাহায্যে প্যারাল্যাক্সকে বন্দী বানানোর চেষ্টা করলে প্যারাল্যাক্স নিমেষেই আরো বেশ কিছু গ্রিন ল্যান্টার্নদের হত্যা করে। ফলে সিনেস্ট্রো হতাশ হয়ে ফিরে গিয়ে গার্ডিয়ানদের থেকে জানতে চায় ওই প্যারাল্যাক্সের আসল ইতিহাস কি, কারণ তার এতই ক্ষমতা নিমেষেই সে গ্রিন ল্যান্টার্নদের মনে ভয়ের উদয় ঘটিয়ে তাদেরকে সহজেই হত্যা করেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো প্যারাল্যাক্স এখন তাদের এই হোম ওয়ার্ল্ড ওয়ার দিকেই অগ্রসর হচ্ছে। তাই এই গ্রহকে তার হাত থেকে বাঁচাতে এবং তাকে পরাজিত করতে প্যারাল্যাক্সের আসল ইতিহাস জানাটা সিনেস্ট্রোর খুবই জরুরি। ফলে বাধ্য হয়ে গার্ডিয়ানরা তাকে জানায় প্যারাল্যাক্স আসলে তাদেরই একজন সঙ্গী, মানে সে খারাপ হয়ে যাওয়ার আগে নিজেও একজন গার্ডিয়ান ছিল। আর ওই যে তারা সকলে মিলে ইচ্ছাশক্তির সবুজ এক ফোর্সকে কাবু করেছিল, ঠিক তেমনি ভয়ের এক হলুদ ফোর্স সম্বন্ধে জানার পর তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় ওই কালো শক্তি থেকে তারা সব সময় দূরে থাকবে, কারণ ভয়ের ওই হলুদ শক্তি সকলকেই দূষিত করে দেয়, তাই তার থেকে দূরে থাকাই ভালো। কিন্তু সময়ের সাথে সাথে হলুদ শক্তির ওই ফোর্স যখন বিকশিত হতে শুরু করে আর তাদের সবুজ শক্তির ফোর্স তার কাছে ফিকে মনে হয়, তখনই গার্ডিয়ানদের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। কিছু গার্ডিয়ান মনে করতে শুরু করে হলুদ ওই ভয়ের শক্তিকেও তাদের পরখ করে দেখা উচিত, কিন্তু যেহেতু ওই শক্তি সবাইকে দূষিত করে দেয়, তাই বেশিরভাগ গার্ডিয়ানরাই ঠিক করে ওই শক্তি তারা কিছুতেই ব্যবহার করবে না। কিন্তু প্যারাল্যাক্স নামক ওই গার্ডিয়ান মনে করে ভয়ের ওই হলুদ শক্তিকেও তারা হয়তো কাবু করে ভালো কাজে ইউজ করতে পারে, যে কারণে সে সবার বারণ উপেক্ষা করে ওই ভয়ের হলুদ শক্তিকেই কাবু করার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই শক্তি তাকে পুরোপুরি এভিল করে দেয়, আর তারপর থেকেই চলতে থাকে প্যারাল্যাক্সের ওই ধ্বংসলীলা, যার পরের ঘটনা তো আমরা সকলেই জানি। মানে অবিনশুর তাকে বন্দী বানায় আর পরবর্তীতে ওই স্থান থেকে সে মুক্ত হয়ে যায়। এবার এই সমস্ত ঘটনা শোনার পর সিনেস্ট্রো সকল গার্ডিয়ানদের রিকোয়েস্ট করে প্যারাল্যাক্সকে হারাতে গেলে তাদেরকেও ভয়ের ওই হলুদ শক্তি ব্যবহার করতে হবে, না হলে হয়তো প্যারাল্যাক্সকে আটকানো কখনোই সম্ভব হবে না। মানে সিনেস্ট্রো সিদ্ধান্ত নেয় লোহা দিয়েই সে লোহা কাটবে, আর গার্ডিয়ানরাও তার এই প্রস্তাবে রাজি হয়ে ভয়ের ওই হলুদ শক্তির মাধ্যমে একটি আংটি তৈরি করতে শুরু করে, কারণ তাদেরকে যে কোনো উপায়ে তাদের হোম ওয়ার্ল্ড ওয়াকে রক্ষা করতে হবে। যাই হোক, এদিকে দেখা যায় হেক্টরের শরীরের অবস্থা ধীরে ধীরে আরো চেঞ্জ হতে শুরু করলে গভর্নমেন্ট এই ব্যাপারে জানতে পেরে তাকে আবারও সেই সংস্থায় তুলে নিয়ে যায় এবং জোরপূর্বক তাকে অজ্ঞান করে তার উপর ট্রিটমেন্ট শুরু করে। কিন্তু জ্ঞান ফিরে পাওয়ার পর হেক্টর যখন তার বাবা এবং ওই সংস্থার হেড ডক্টর ওয়ালারকে হত্যা করার চেষ্টা করে, তখন হ্যাল তার আংটির সাহায্যে বিপদ সংকেত পেয়ে ওই স্থানে হাজির হয়। কিন্তু হেক্টরের সঙ্গে লড়াই করার টাইমে দুজনেই যখন আহত হয়ে পড়ে, তখন হেক্টর তার ক্ষমতার সাহায্যে হ্যালের গায়ে টাচ করে তার পুরো ইতিহাস সম্বন্ধে জেনে নেয়। মানে অবিনশুর কিভাবে তাকে ওই আংটি উপহার দেয় আর কিভাবে হ্যাল গ্রিন ল্যান্টার্নে রূপান্তরিত হয়, এই সমস্ত ঘটনাই সে জেনে যায়। উল্টো দিকে আবার হ্যালও তার ক্ষমতার সাহায্যে জানতে পারে প্যারাল্যাক্স নামক ওই এভিল সত্তাই হেক্টরকে বশ করেছে, আর সেই তাকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। কিন্তু এই মুহূর্তে হেক্টরের মাধ্যমে প্যারাল্যাক্স যখন জানতে পারে অবিনশুরের ওই আংটি বর্তমানে পৃথিবীতে বসবাসকারী একটি মানুষের কাছে রয়েছে, তখনই সে সিদ্ধান্ত নেয় আগে সে পৃথিবীকে ধ্বংস করে ওই গ্রিন ল্যান্টার্নকে হত্যা করবে, আর তারপরেই রওনা হবে ওয়াকে ধ্বংস করতে। এনিওয়ে, এখানে হ্যাল হেক্টরকে আটকাতে ব্যর্থ হলে সে তার বাবাকে ওই স্থানেই হত্যা করে। আর এই ঘটনার পর হ্যাল আরো হতাশ হয়ে পড়ে, কারণ সে আগে থেকেই মনে করেছিল ওই আংটি তাকে চয়েস করে ভুল করেছে, আর সেই নেটওয়ার্ককে বাঁচাতে ব্যর্থ হয়ে তার এই ধারণা আরো বেড়ে যায়।
কিন্তু ক্যারল এবং তার সেই বন্ধু যখন তাকে বোঝায় তুমি নিজেকে যোগ্য না মনে করে ভুল করেছো, তখন তাদের কথাতেই মোটিভেট হয়ে সে আবারও উপস্থিত হয় ওয়াতে, যেখানে সমস্ত গার্ডিয়ানরা সেই হলুদ আংটি তৈরি করে অলরেডি সিনেস্টোর হাতে তুলে দেয়। কিন্তু হ্যাল সেই স্থানে উপস্থিত হয়ে সমস্ত গার্ডিয়ানদের বোঝানোর চেষ্টা করে এই হলুদ আংটি ব্যবহার করার ফলে তারাও ওই ডার্ক ক্ষমতার আন্ডারে গিয়ে এভিল হয়ে যেতে পারে, তাই তাদের এটা কখনোই ব্যবহার করা উচিত না। তারা যদি সকলে মিলে একবার চেষ্টা করে তাহলে তারা এই সবুজ ইচ্ছা শক্তির মাধ্যমে প্যারালক্সকে পরাজিত করতে সক্ষম হবে। আর এই মুহূর্তে হ্যাল এই কাজের জন্যই এখানে উপস্থিত হয়েছে, মানে প্যারাল্যাক্স এখন পৃথিবীর দিকে রওনা হয়েছে ওই গ্রহকে ধ্বংস করার জন্য। তাই সমস্ত গ্রিন ল্যান্টার্নরা যাতে সাহায্য করে পৃথিবীকে রক্ষা করতে, এই সাহায্য চাওয়ার জন্যই হ্যাল এখানে উপস্থিত হয়েছে। কিন্তু হ্যালের এই প্রস্তাব গার্ডিয়ানরা প্রত্যাখ্যান করলে নিরুপায় হয়ে সে একাই পৃথিবীতে ফিরে আসে প্যারালক্সকে পরাস্ত করতে। এদিকে এই টাইমের মধ্যেই হেক্টর ক্যারলকে বন্দী বানালে তাকে মুক্ত করার জন্য হ্যালও ওই স্থানে উপস্থিত হয়, যেখানে এই প্রথমবারের মতো হেক্টর তাকে জানায় তুমিও ওই এলিয়েনের সম্মুখীন হয়েছিলে, আমিও ওই এলিয়েনের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু আমি কেন এই রকম হলাম? আমি তো তোমার মতো হিরো হতে পারতাম, যাকে ক্যারল পছন্দ করত। হ্যাল এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায়। কিন্তু পরবর্তীতে হেক্টর যখন তাকে জানায় আমি সেই ছোট থেকেই ক্যারলকে পছন্দ করতাম, কিন্তু সে সব সময় তোমাকে প্রাধান্য দিত, যে কারণেই আজ আমি আমার ব্লাড স্যাম্পল ক্যারলের শরীরে ইনজেক্ট করব। আর একবার সে যদি আমার রক্তের মাধ্যমে এভিল হয়ে যায় তাহলে সে আমাকে ছেড়ে তোমাকে কখনোই পছন্দ করবে না। এবার এই কথা জানতে পেরে হ্যাল তার আংটি খুলে হেক্টরের দিকে বাড়িয়ে দিয়ে তাকে জানায় ক্যারলকে তোমার মতো এভিল বানাতে হবে না, বরং তুমি এই আংটির সাহায্যে আমার মতো হয়ে যাও। আর তারপর ক্যারলকে এই সিদ্ধান্ত নিতে দাও সে কাকে পছন্দ করবে। ফলে এই কথা শুনে হেক্টরও ওই আংটি নিয়ে তার আঙুলে ধারণ করে হ্যালকেই আক্রমণ করতে যায়। কিন্তু ওই আংটি যেহেতু নিজে থেকেই হ্যালকে চয়েস করেছিল, তাই হ্যালের উপর ওই আক্রমণ উল্টে তার নিজের দিকেই ফিরে যায়। আর এই সুযোগেই হ্যাল তার গার্লফ্রেন্ডকে উদ্ধার করে ফেলে। কিন্তু এতক্ষণে প্যারাল্যাক্স ওই স্থানে উপস্থিত হয়ে প্রথমেই হেক্টরকে হত্যা করে, কারণ সে প্যারাল্যাক্সকে উপেক্ষা করে ইচ্ছাশক্তির সবুজ ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিল, যেটা হেক্টরের একদমই উচিত হয়নি। যাই হোক, প্যারাল্যাক্সকে এই স্থানে উপস্থিত হতে দেখে হ্যাল তার গার্লফ্রেন্ডকে নিয়ে সঙ্গে সঙ্গেই এই স্থান থেকে পালিয়ে যায়। কিন্তু পরবর্তীতে প্যারাল্যাক্স যখন পুরো শহর জুড়ে ধ্বংসলীলা চালাতে শুরু করে তখনই হ্যাল তার সঙ্গে ফাইট করতে শুরু করে, কিন্তু পরবর্তীতেই নিরুপায় হয়ে সে তাকে মহাকাশে নিয়ে যায়, যেখানে হ্যাল তার চালাকির সাহায্যে তাকে নিয়ে সোজা উপস্থিত হয় সূর্যের সম্মুখে। আর সূর্যের একদম কাছাকাছি উপস্থিত হওয়ায় সূর্যের মহাকর্ষীয় টানে আবদ্ধ হয়ে প্যারাল্যাক্স সেই স্থানেই ধ্বংস হয়ে যায়। কিন্তু হ্যালও ওই স্থানে অজ্ঞান হয়ে পড়লে সিনেস্ট্রো, কিলোগ এবং টোমার রে ওই স্থান থেকে তাকে উদ্ধার করে, আর তারপর তাকে সমস্ত গ্রিন ল্যান্টার্নদের সামনে উপস্থিত করে বীর যোদ্ধা হিসাবে আখ্যা দেয় এবং সিনেস্ট্রো তাকে জানায় অবিনসুর একদম তার যোগ্য উত্তরসূরি নির্বাচন করেছে। এনিওয়ে, লাস্ট সিনে দেখা যায় হ্যাল পৃথিবীতে ফিরে ক্যারলের সঙ্গে দেখা করে তাকে জানিয়েই রওনা হয় তার অবশিষ্ট থাকা ট্রেনিং কমপ্লিট করতে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় সিনেস্ট্রো তার কৌতূহলবশত সেই হলুদ আংটি তার হাতে ধারণ করলে তার সবুজ স্যুট এবং চোখ সমস্ত কিছুই নিমেষে হলুদ হয়ে যায়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।